রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে নিশি কুটুম্বের হানা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পূর্ব হাওয়াইবাড়ি এলাকায়। চোর চক্রের পান্ডারা গরু বাছুর চুরি করে নিয়ে যায়। প্রশ্নের মুখে তেলিয়ামুড়া থানার ভূমিকা। ঘটনা সম্পর্কে গৃহকর্তা নন্দন দাস বলেন, 50 বছর ধরে এই এলাকায় চুরির ঘটনা ঘটেনি, কিন্তু শুক্রবার রাতে চোর চক্রের পান্ডারা হানা দিয়ে ওনার দুগ্ধজাত গাভী ও বাছুরকে নিয়ে যায়। শনিবার সাত সকালে বাড়ির মালিক নন্দন দাস প্রত্যক্ষ করতে পারে ওনার গোয়াল ঘরে বেঁধে রাখা দুগ্ধজাত গাভী ও বাছুরটি উধাও। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বাড়ির মালিক নন্দন দাস ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনা প্রত্যক্ষ করে। তবে দুগ্ধজাত গাভী ও বাছুরের মালিক নন্দন দাস জানিয়েছেন, এই গবাদি পশু ছিল ওনার রুটি রুজির সম্বল। উনি দীর্ঘ 50 বছরেরও অধিক সময় ধরে গোপালন করে আসলেও এই এলাকায় এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। ঘটনাটা হয়েছে সকালে ইত্যাদি গরু নাই মা বাইরে গরু বাইর তো গরু গিয়া দেয় দরজা গিয়া দেয় কয়টা গরু দরজা এদিকে গিয়া গরু এদিকে বাই করিয়া আবার সেদিকে দরজাটা দড়িতে বাইন্দা দিয়া গেছে। কয়টা গরু আছে? দুইটা গাই পাশু গোয়াল গাই আর কি। মানে কালকে কোন সময় দেখছেন যে গরু নেই? ওই তো সকালে বাই করতে গিয়া দেখছি গরু নাই। কি তেমন কেটা নিতে পারে? হ্যাঁ কেটা নিতে পারে কি তেমন? তো কই যাতাম না কেনা নিতে পারে যে, কারণ এই আনটারে আমার শত্রু বললে কেউই নাই। এর আগে কোনোদিন এই এলাকায় যেমন গরু চুরি হয়েছে? না না না, আজকে 50 বছর হয়ে আছে আমি গরু বালি এরকম। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা ইষ্টা হইবে। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ চুরির ঘটনার নামকাওয়াস্তে তদন্ত করলেও চুরির ঘটনার কুল কিনারা করতে পারেনি। এই চক্রের সঙ্গে যুক্ত কাউকেই জালে তুলতে পারেনি পুলিশ। আদৌ জালে তুলতে পারবে কিনা এ নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।